আমাকে বরাদ্দ করছে 15 মিনিট, কিন্তু আমার আসলে অনেক বেশি কথা ছিল। জানি না আমি এর মধ্যে আমার কথা সম্পূর্ণ করতে পারবো কিনা। আমি কখনো এরকম দাবি করি নাই আমার আমার বয়স কম আপনাদের তুলনায়। বয়স কম বলতে আমার মেধাবী বয়স কম, তারপরও কেন জানি কিছু বলতে ইচ্ছা করতেছে। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ পিতা 2024 সালের 17 জুন সম্ভবত না পরলোক গমন করেছেন। আর আজ আমরা এই প্রথম তার বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত করছি, যেখানে তিনি উপস্থিতি নেই সশরীরে। তারপর আজকে আমার দেখা যে অনুষ্ঠান যেভাবে সুসজ্জিত হয়েছে, এটা অসাধারণ। সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা এবং অন্যান্য সুযোগ সুবিধা যে আয়োজন করেছে আয়োজক যারা ছিলেন, তাদেরকে আমরা যারা দূর দূরান্ত থেকে এসেছি সবার পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজ আশান্বিত যে পিতা আদম নূরের ধর্মের যে জাতীয় সন্তান, আমরা আদম জাতির সন্তান, আমাদের প্রতি অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্ব আমরা সুচারুরূপে পরিচালন করতে পারব। তারপরও আমাদের নানা কঠিন ও জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। আমাদের আসলে আমরা কারা, আমাদের পরিচয় কি, এটা আমরা আগে ঠিক করতে হবে। আমাদের যে ধর্মীয় আইন, ধর্মীয় যে বিধান, সেই বিধানের সীমানা কতটুকু, সে বিষয়ে আমাদের অবহিত হতে হবে। না হলে আমরা প্রতিনিয়তই সীমা লঙ্ঘন করব, আর আদম কর্তৃক যে ধর্মের গণ্ডি দিয়েছিলেন আমাদেরকে, সে গণ্ডি ছেদন করব। আমরা জানি পিতা আমির আলী তার জীবনের সবটুকু সময় যেমন সম্পদ, আশা আকাঙ্ক্ষা, দুনিয়ার চাওয়া পাওয়া সবকিছু বিসর্জন দিয়ে, নিজেকে কোরবানি দিয়ে তার চেষ্টা সাধনায় আদম নূর হাসিল করেছেন। করে উনি আদম নূরে বিলীন হয়ে হযরত আমিরের যে সত্য ত্যাগ করে হযরত আদম নূরের সত্য লাভ করে পৃথিবীতে আল্লাহর উদ্দেশ্য সফল করার কাজে নিয়োজিত হয়েছেন। তারপরেই তিনি আমাদেরকে তার কাছ থেকে আমরা বায়াত নিয়ে আদম সন্তানের অধিকার লাভ করেছেন। এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি তা আমাদের বায়াত গ্রহণের সময় পিতা পরিপূর্ণভাবে আমাদেরকে ওয়াজিবাল করে দিয়েছেন। আমরা আমাদের ইবাদতের ধরন, সীমানা সবকিছু নির্ধারণ করে দিয়ে গেছেন। আমরা বড়জোর তার সন্তান, এর কিছু বেশি না। আমরা সন্তান হয়ে যদি পিতার উপরে কিছু দাবি করি বা যা হবার নয় তা নিয়ে চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই আমরা আমার পিতাকে অপমান করি। আমরা আমাদের সীমানা হচ্ছে সর্বোচ্চটুকু, সেটা হচ্ছে যে আমরা আদম জাতের সন্তান, আমরা আদম নূরের সন্তান। আমরা যদি আদম নূরের সন্তান হতে পারি তাতেই যথেষ্ট। পিতা আমাদের এই কথাটি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়ে গেছেন এবং তার প্রমাণ তার 600-700 ভিডিও আছে, যেটা আপনারা প্রতিনিয়ত দেখেন, সেখানে উল্লেখ আছে। অযথা আমরা হয়রানি হয়ে কোনো লাভ নেই। আমরা প্রত্যেকেই নিজেকে পিতার যোগ্য সন্তান হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা করণীয়তা আমাদের সবার ভিতরে বিদ্যমান, হতাশা হওয়ার কিচ্ছু নেই।
আমরা আদম হতে পারি না, স্রেফ আদমের সন্তান। আমরা ইদানিং এই বিষয়ে অনেক কথা শুনছি, অফলাইনে অনলাইনে এক একজন এক এক ধরনের কথা বলেন, যা বিভ্রান্তকর। আমি এই কথা বলার অধিকার রাখি না, কিন্তু কথাটা সত্য, যা ইতিমধ্যে আপনার সঙ্গে অবগত আছেন। চারিদিকে নানা ধরনের দাবি অথবা স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা। পিতা আদম নবী বলে গেছেন, স্বীকৃতি কেউ কাউকে দেয় না। পিতা আদম নবী বলে গেছেন, আপনারা জানেন, ওনাকেও কেউ স্বীকৃতি দেয়নি। ওনার যৌবন জীবন, ওনার সমস্ত প্রচেষ্টা, ওনার সমস্ত হায়াত কোরবানি করে দিয়ে উনি অর্জন করেছেন। কিন্তু উনি আপনাদের সামনে দাবি করে বলেন নাই, আমি আদম নবী, তোমরা আসো আমার কাছ থেকে বায়াত নাও। বরং আমরা তার আলোক দেখে পাগলের মতো দূর দূরান্ত থেকে পণ্ড মতো ছুটে এসে তার কাছে বায়াত হয়েছে নিজের জীবনকে বাঁচানোর জন্য। এবং আমাদের জীবন কিভাবে বাঁচবে তা আর কাউকে বলে দেওয়া লাগবে না। প্রত্যেকটা আদম সন্তান জানে তার জীবন কিভাবে বাঁচাতে হবে। সুতরাং প্রত্যেকে তার যার জীবনের জন্য দায়ী। এখানে আপনার জীবনের জন্য আমি দায়ী নই, অথবা আমার জীবনের জন্য আপনি দায়ী নন, অথবা আপনি কিছু হয়ে আরেক সন্তানকে, পিতার আরেক সন্তানকে মুক্ত করবেন, এটা অবান্তর কথা। প্রত্যেকটা সন্তানকে মুক্ত এবং স্বাধীন করে দিয়ে গেছেন। আপনারা জানেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে পৃথিবীর মানুষ ছিল বন্দী জাত এবং গোষ্ঠীর ভিতরে। তারপর বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন আল্লাহর ধর্ম নিয়ে। তার নিজের ধর্ম নিয়ে আসেননি, আপনারা জানেন। আদমের ধর্ম, আল্লাহর ধর্ম ছিল মুক্ত ধর্ম, স্বাধীন ধর্ম। সেই ধর্ম উনি এনে দিয়ে গেলেন এবং বনি আদমের স্বীকৃতি দিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করলেন, তোমরা এই ধর্ম, এই কিতাব আল কোরআন আঁকড়ে ধরো, এই রশি শক্ত করে ধরো, তোমরা মুক্তির সন্ধান পাবে। আমরা জানি হেদায়েতের মানে আল্লাহ, না কোনো মানুষ, না কোনো নবী, না কোনো দেবতা, না কোনো পীর, না কেউ। হেদায়েত একমাত্র আল্লাহ। আর আমরা বলি আমরা হেদায়েত প্রাপ্ত। তাহলে কেমন হলো? কে দিল হেদায়েত? তাহলে কোরআন মিথ্যে। যদি আল্লাহ হেদায়েত না দেন, তাহলে আমরা হেদায়েত পেলাম কোথায়? বিশ্বনবী সেই হেদায়েত বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে গেলেন আল্লাহর সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে। আল কোরআন কিতাবে বিরুদ্ধ করে বনি আদমকে পূর্ণাঙ্গরূপে পৃথিবীতে প্রতিষ্ঠ করলেন এবং তাকে করলেন উন্মুক্ত, স্বাধীন। তার কোন লিডার রাখলেন না। সেই 1415 বছর 1500 বছর পর এই আল্লাহর ধর্মের ভিতরে, সেই বনি আদমের ভিতরে আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী একজন বনি আদম, তাই নয়? তাহলে সারা বিশ্বের মানুষ বনি আদম। এর আগে আগে কিন্তু মানুষ বনি আদম ছিল না। তারা ছিল কি? জাতের মানুষ, গ্রুপ। তারা ছিল বিভিন্ন কওমের জাত, কওম, আর দলে দলে বিভক্ত। একমাত্র বনি আদম সারা বিশ্বের মুসলমানকে, মানুষকে, বিশ্ব মানবতাকে পূর্ণাঙ্গ করে বনি আদম স্বীকৃতি দিলেন, যেন এই পূর্ণ মানুষ হতে কেউ না কেউ আল্লাহর ধর্ম হাসিল করে, আদম নূর হাসিল করে, আল্লাহত্ব গ্রহণ করে এই জমিনে বীর দর্পে একাই সৈনিক হয়ে বিশ্ববাসীর মুক্ত করবেন, বিশ্ববাসীকে হেদায়েত দিবেন। আর সেই কাজটি হয়েছে 1400 বছর, 1500 বছর পরে এই সিরাজগঞ্জের কোতোয়াদিয়া গ্রামের সৌভাগ্যবান হযরত আমির আলী। আর সেই আমির আলী তার অন্যায় আসলে নিয়ন্ত্রিত নয়। আমাদেরকে হেদায়েত দেন নাই। আমির আলী তার জীবনকে ধ্বংস করে দিয়ে, আমির আলী তার জীবনকে জবাই করে দিয়ে, কোরবান করে দিয়ে, আদম হাসিল করে
বিশ্ববাসীর দরবারে আল্লাহ উত্তর নিয়ে দাঁড়িয়েছিলেন এবং সে বলেছিল আমি আদম নূর, আর কেউ বলার অধিকার রাখবে না। আপনারা যে কথা বিশ্বাস করেন আদম নূর আর কেউ হবে? কেউ বলতে পারবে যে আমি আদম? যদি বলেন এটা করা যায় তাহলে আমাকে বলেন, আমি আজ স্বীকার করে নেব। আমি স্বীকার করি না কেউ আদম নূর আনা আদম পৃথিবীর কেউ পর্যন্ত আর একটি মানুষ বলতে পারবে না। সেই আসন দখল হয়ে গেছে। যদি না হয় তাহলে আমরা আদম সন্তান নই, আমরা হেদায়েত প্রাপ্ত নই। কারণ আল্লাহর তরফ থেকে হেদায়েত আমরাই পেয়েছি। কারণ আদম নূর তথা আল্লাহর নূর ছাড়া আর কিছুই না, এটা আমরা সবাই জানি। তথাকথিত ইসলামের আলেম, ইসলামের স্কলার, বিশেষজ্ঞ, গবেষক তারা জানেন আদম নূর মানে আল্লাহর নূর। যেহেতু আল কোরআনে বিস্তারিত ভাবে বর্ণনা আছেন, তথাপি আমার মুর্শিদ কেবলা তার 750 মিনিটে পরিষ্কার করে বলে গেছেন আদম নূর কি, আদম কি, আর আহমদ কি, মুহাম্মদ কি, আর আদম সন্তান কি। এই আদম সন্তানকে অপমান করার অধিকার পৃথিবীতে কাউকে দেওয়া হয় না। এক একটা আদম সন্তান এক একটা আদমের জবাব। আমাদেরকে দাবিয়ে রাখবে, অপমান করবে, আমাদেরকে ছোট করবে, এমন অধিকার পৃথিবীতে কারো নাই। এই যুগ আদমের যুগ, এই যুগে আদমের সন্তানের যুগ। যারা আদমের সন্তান অধিকার লাভ করেছেন তারা অন্তত এই ঈমান রাখেন। কিছুক্ষণ আগে কোন এক ভাই বললেন 2 মাসের শিশু আদমের সন্তানও তর্কে তাকে বা যুক্তিতে আল্লাহর আইনের পক্ষে তাকে হারানো সম্ভব না। এটা আসলে ছেলে খেলার কথা নয়, তা আসলে বাস্তব। আমার বয়স জন্ম হয়েছে আমার 2020 সালের 15 জানুয়ারি। কতদিন বয়স আমার? এই কয়েকদিন বয়সে আজকে আপনাদের সামনে যে এত জোরে কথা বলতে পেরেছি আমার জীবনের প্রথম। এটি আমার জন্য কম কথা নয়, এটা আমার কথা নয়, আমার মুর্শিদের কথা। মুর্শিদ বলেছে তোমার দরজা আমার পর্যন্ত আসবে না, আমার দরজা সর্বোচ্চ মুর্শিদ পর্যন্ত। আমি মুর্শিদের বাইরে যেয়ে দাঁড়াবার ক্ষমতা আমার নাই। সেখানে আমার আরাধনা, আমার অধ্যবসায়, আমার এবাদত যেটাকে বলে, আবাদ যেটাকে বলে, সেটা শুধু আমার আদম নূরের সুন্নাত, আদম নূরের স্বভাব, আদম নূরের চরিত্র, আদম নূরের ইচ্ছা কাহিনী, আদম নূর যে আমাকে রাস্তা দেখিয়েছেন, যা বলে গেছেন প্রত্যেকে আলাদা আলাদা করে বলে গেছেন। নিশ্চয়ই আমি সেটাই আমার কর্ম। আর আদম নূরের যে 4টি ফরজ আপনারা সবাই জানেন। আদম নূরের আত্মা, আদম নূরের রব, আদম নূরের সূরত, আর এটা কি আদম নূরের দিন। এই 4টি জিনিস আমাদের জন্য ফরজ করে দিয়ে গেছেন। তাহলে আমাদের আরো ফরজ দরকার। তাহলে আমরা তো ভীষণ কেন কেন আমরা পারি না এই 4টি সহজ বিষয় জীবনে একমাত্র সম্বল করে কেন প্রতিষ্ঠিত হতে পারি না? আজকে কতদিন হয়ে গেছে এই অনুষ্ঠান, আজকে এত জল হচ্ছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হয়েছে, আমরা আজ একত্রিত হয়েছি। আমরা গত কিছুদিন আগে আপনারা জানেন কোন বিষয়ে আমাদের ভিতরে একটু ভুল ত্রুটি হয়েছিল, এটা আমরা সমাধান করেছি। আমাদের সবার কাছে অনুরোধ হইল, আমি বেশি বক্তব্য সময় আমার নাই, আমাকে ক্ষমা করবেন। আমি বলবো যে এই 4টা ফল তিনি দিয়ে থাকেন আমার মুর্শিদ পিতা আদম নূর। মুর্শিদ পিতা আদম নূর, আমার এই মুর্শিদ পিতা আমির আলী হলেও উনার আমির আলিত্ব নাই, উনি এটা শেষ করে দিয়েছেন। উনি আদম নূরের পূর্ণতা নিয়ে আছেন, সুতরাং উনি আদম নূর, উনি আল্লাহ নূরের অধিকারী। আর আল্লাহ যে পৃথিবীতে আসবেন, হেদায়েত দিবেন, তার প্রমাণ হচ্ছে এটা। সুতরাং এই 4টি ফরজ আমার জন্য অবধারিত। তাহলে এগুলো আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোনটা আমার আদম রব, কোনটা আমার আদমের দিন, কোনটা আমার আদমের সূরত, কোনটা আমাদের আদমের নফস, এবং এগুলা ধ্বংস হবে কিভাবে, এটা টিকে কিভাবে, এটা আমার বলার দরকার নাই। আপনারা আমার থেকে অনেক অনেক বেশি জানেন। এটা সিম্পল একটা কাজ, সব কাজ, এবং মুর্শিদকে
তার সার্বক্ষণিক উপস্থিতি আমার হৃদয়ে যদি রাখি, মুর্শিদ তো বললেন আদম্য, সর্বক্ষণ যদি আমার ভিতরে, এটা তো প্রতিষ্ঠিত, কোরআনও সাক্ষী দিচ্ছে, আর আদমের আইনও আমাকে সাক্ষী দিচ্ছে যে আমরা প্রত্যেকেই আমাদের ভিতরে আমাদের আদমকে ধারণ এবং বহন করে চলি। তার সামনে আমরা এই 4টি ফরজকে খেলাপ করব না, এটাই আমাদের ওয়াদা ছিল। সুতরাং এই 4টা ফরজ খেলাপ না করে যদি আমার জীবন প্রবাহ চলে, আমাদের বিশ্বাস পৃথিবীতে আমাদের এই কয়টা সন্তানের চরিত্র, এই কয়টা সন্তানের ব্যবহার, আকীদা দেখে বাকি সবাই আকৃষ্ট হবে যে কোটাদের আমিরালের আন্তঃধর্মের এই লোকগুলো এত চমৎকার, এত সুন্দর, চলো আমরা সেখানে যাই। এছাড়া বিকল্প রাস্তা হলো আপনার সন্তান বানানোর অধিকার কোনো আদম সন্তানের নাই, আমরা নিজেরাই সন্তান। পিতা একজনই, পিতা সন্তান তৈরি করার যন্ত্র এবং এটা স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠা করে গেছে। কোন সন্তান, আমার মতে, আমি বাবার কথা থেকে বলছি, আমি শেষ করে দিচ্ছি এখন প্লিজ, কোন সন্তান যদি দাবি করে আমি আদম নূরের সন্তান, আদম নূরের সর্বোচ্চ কর্ম সাধন করে আমি আদম নূরের যোগ্য সন্তান হতে পেরেছি এবং আদম নূরের কথা বলার অধিকার আমি রাখি, আমি এটা বলি, বলার কারণে যদি কোনো বিজাতি, কেউজন বললেন আমার এক ভাই বিজাতি, আসলে আসলে বিজাতি, বিজাতি কোনো বনি আদম যদি ইচ্ছা পোষণ করে আদম নূরে দীক্ষিত হতে, ইচ্ছা করলে সে ভাইটি আদম নূরের সেই বাণী, সেই সুমধুর, সেই সুমধুর বাণী পৌঁছে দিতে পারে, পারে না? তার সেটা যদি পৌঁছে দেয় আর সেই লোকটা যদি সে বিশ্বাস করে, ঈমান আনে, তাহলে তার হাতে গ্রহণ হবে না। আমি পিতা হয়ে হাতে পিতা হবে, আমি সন্তান, আমি আবার পিতা হবো। এই ভুলটা যদি ভুল হয়ে থাকে, দয়া করে আজ থেকে এটা কেউ বলবেন না, কারণ আমি ছোট মানুষ, আমি আপনাদের দ্বারা বিভ্রান্ত হব, কিন্তু আমার ইমান বলে এটা সম্ভব না। সুতরাং আপনারা সবাই যে সমস্ত বিষয়ে যারা মুরব্বিয়ান আছেন তাদের অনুরোধ করব, বাপের যোগ্য সন্তান হয়ে, যোগ্য মুরব্বী হয়ে আমাদেরকে সুশৃঙ্খল করবেন। ইনশাআল্লাহ আগামী যে বড় মাহফিল আছে বাবার অবসর দিবস, সেই অবসর দিবসে এই আজকের চেয়ে আরো জনসংখ্যা বেশি থাকবে, আরো জাঁকজমপূর্ণ অনুষ্ঠান হবে, সমস্ত সিস্টেম হবে আরো আলোকময়। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজ আমার বক্তব্য শেষ করছি। আমাদের তো বেশি বলে ফেলেছি, এই জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী।